গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রান্না। আজকে আমি রান্না করব আমার ঠাম্মুর জন্যে একেবারে পাতলা হালকা করে ঝোল। এখানে কোনো মশলা কোনো কিছু আমি ব্যবহার করব না, শুধু হলুদ দিয়ে আমি রান্নাটা করব। এই নিয়ে নিয়েছি 3টা ডিম, আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ভালো করে কষলিয়ে ডালের মতো করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ছেড়ে দিলাম ডিমগুলো তেলের উপরে। তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন আমি আলু আর টমেটো একবারে মেখে নিয়েছি, দিয়ে দিলাম তেলের উপরে। আলু আর টমেটো মাখা তেলের উপরে ছেড়ে দিলাম আলু টমেটো মাখা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা ইউজ করবো না বলেছিলাম, কিন্তু সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নিলাম। জিরার গুঁড়ো দিয়ে আমি আলু টমেটোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমার ঠাম্মু কোনো কিছু মশলা দিলে খেতে চায় না, তাই একেবারে সাধারণভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুললাম। এই যে হয়ে গেল আমার একেবারে টেস্টি এমনি ডিমের ঝোল। একেবারে পাতলা ডিমের ঝোল, হেলদি আর টেস্টি ডিমের ঝোল করে নিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা একবার দেখে নিন, দারুণ সুন্দর। আমার এই ডিমের ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তাদেরকে আবারও বলছি একটা সাবস্ক্রাইব করতে। তার জন্য আমি বারবার অনুরোধও করছি। আর যারা দেখুন থেকে দেখে আসছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমার সাবস্ক্রাইবটা পূর্ণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা এখনও অনেকটা বাকি আছে। তাই তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো, তাই আশা রাখছি তোমরা আমাকে নিশ্চয়ই সহযোগিতা করবে। আর আমিও তোমাদের যতটুকু পারবো করব। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি কাউকে ঠিকমতো করে কমেন্টও করতে পারিনি, ভিডিওগুলো ঠিকমতো দেখতে পারিনি। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো, সব সময় ভিডিওগুলো দেখব। তাহলে তোমরাও আমাকে একটু সহযোগিতা করো, এতেই আমি খুশি হব। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।